তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে আরও একবার স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর সপ্তম পাঠের অন্তর্গত কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান থেকে সম্পূর্ণ হাতে কলমে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের তৎকালীন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, তিনি কি ধরনের গানের রচয়িতা? কবি কাজী নজরুল ইসলামকে বাংলা গানের সর্বশ্রেষ্ঠ রূপকারদের মধ্যে একজন বলা হয়। তিনি রাগপ্রধান গান, ভক্তিগীত, দেশাত্মবোধক গান, প্রেমের গান, লোকসঙ্গীত ও হাস্যকৌতুকমূলক গানসহ প্রায় সকল ধারার সঙ্গীত রচনা করেছেন। তার স্বকীয় ধারার গানগুলি নজরুল গীতি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 2, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। 2.1 শিকল পরার ছল বলতে কবি প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন? উত্তর, শিকল পরার ছল বলতে কবি পরাধীনতার শৃঙ্খলকে স্বেচ্ছায় বরণ করে নেওয়ার ভান বা ছলনাকে বুঝিয়েছেন, যার আসল উদ্দেশ্য হলো এই শৃঙ্খলকেই ধ্বংস করা। নেক্সট প্রশ্ন 2.2 ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বাঁধন ভয় ভয় করতে কারা কোথায় এসেছে? উত্তর, পরাধীন ভারত মাতার মুক্তিকামী সন্তানের কারাগারের ভিতরেই এসেছেন বন্দী হওয়ার ভয় বা বাঁধন ভয়কে জয় করতে। নেক্সট প্রশ্ন 2.3 মুক্তির পথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? উত্তর, মুক্তি সংগ্রামীদের পায়ে পরানো শিকলের ঝনঝানির শব্দই মুক্তিপথের অগ্রদূতদের চরণ বন্দনা রচিত হয় বলে কবি জানিয়েছেন। নেক্সট প্রশ্ন 2.4 মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল পংক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? উত্তর, পুরাণে দধিচি মুনির অস্থি দিয়ে তৈরি বজ্রের আঘাতে বত্রাসুরকে বধ করা হয়েছিল। কবি আবার শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে সেই পৌরাণিক ঘটনার মতোই বিপ্লবী আত্মত্যাগের মাধ্যমে পুনরায় বজ্র তৈরি হবে এবং দেশের পরাধীনতার রূপ অসুরকে বিনাশ করা হবে। নেক্সট প্রশ্ন 3, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় রাখো। 3.1 স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। উত্তর, কাজী নজরুল ইসলামের শিকল পরার গান কবিতাটি পরাধীনতার বিরুদ্ধে এক জ্বালাময়ী প্রতিবাদ। এই কবিতায় স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। প্রথম পয়েন্ট, বিদ্রোহের মাধ্যমে প্রতিবাদ। বিপ্লবীরা ব্রিটিশদের দেওয়া শৃঙ্খলকে শাস্তির প্রতীক হিসেবে না দেখিয়ে তাকে অলংকার মনে করে হাসিমুখে বরণ করে নিয়েছেন। এই শিকল পরার ছল আসলে অত্যাচারী শাসকের প্রতি এক তীব্র বিদ্রূপ। সেকেন্ড পয়েন্ট, ভয়কে জয় করার মানসিকতা। কবিতায় বলা হয়েছে মুক্তি সংগ্রামীদের কারাগারে আসা বন্দী হওয়ার জন্য নয়, বন্দিত্বের ভয়কে জয় করার জন্য। তারা ফাঁসির দড়িকে মৃত্যু ভয় হিসেবে না দেখে তাকে বিজয় মাল্য হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। থার্ড পয়েন্ট, আত্মত্যাগের মহিমা। কবি পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার করে দেখিয়েছেন যে দধিচি মুনির মতো বিপ্লবীরাও নিজেদের অস্থি বা জীবন উৎসর্গ করে দেশের মুক্তির জন্য বজ্রানল জ্বালিয়ে তুলতে প্রস্তুত। এভাবেই ভয়কে জয় করে, মৃত্যুকে আলিঙ্গন করে এবং আত্মত্যাগের মাধ্যমে মুক্তির আকাঙ্ক্ষা কবিতাটিতে মূর্ত হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন 3.2 বাঁধন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন, কারা ও কিভাবে বাঁধন ভয়কে জয় করবে? বাঁধনের কারণ, এই বাঁধন হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পরাধীনতার শৃঙ্খল। বিদেশি শাসকেরা ভয় দেখিয়ে অত্যাচার ও কারারুদ্ধ করে ভারতবাসীকে দমিয়ে রাখতে চেয়েছিল। পয়েন্ট নাম্বার 2 ভয় জয়ের উপায়। ভারত মাতার মুক্তিকামী সন্তানেরা এই বাঁধন ভয়কে জয় করবে। তারা এই ভয়কে জয় করবে এক অভিনব উপায়ে, স্বেচ্ছায় কারাবার। তারা জেলের শাস্তিকে ভয় না পেয়ে তাকে স্বেচ্ছায় বরণ করে নেবে। শাস্তিকে গৌরবে রূপান্তর। তারা পায়ের শিকলকে নূপুরের শব্দে এবং ফাঁসির দড়িকে বিজয় মাল্যে পরিণত করবে। আত্মবলিদান। তারা নিজেদের জীবন উৎসর্গ করে প্রমাণ করবে যে শারীরিক বাঁধন দিয়ে আত্মার মুক্তিকে বেঁধে রাখা যায় না। এভাবেই ভয়কে সরাসরি মোকাবিলা করে এবং শাস্তিকে গৌরবের প্রতীক পরিণত করেই বিপ্লবীরা বাঁধন ভয়কে জয় করবে। পরের প্রশ্ন 4 দল বিশ্লেষণ করো। বন্ধনী বন যোগ ধ যোগ নি, ঝঞ্ঝনা ঝন যোগ ঝ যোগ না,
বজ্রানল, বজ যোগ রা যোগ নল। সর্বনাশ, সর যোগ ব যোগ নাশ। অস্থি, অস যোগ থি। নেক্সট প্রশ্ন 5, ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করছে দেখাও। বাঁধন, বন্ধন থেকে বাঁধন। নাসিকি ভবন ও ব্যঞ্জন লোপ। পরে, পরিয়া থেকে পইরা। অপিনিহিত থেকে পরে অভিশ্রুতি। নেক্সট প্রশ্ন 6, বাক্য রূপান্তর করো। 6.1, ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। জটিল বাক্যে পরিবর্তন। উত্তর, যারা ভয় দেখানো ভূত তাদের মোরা সর্বনাশ করব। পরের প্রশ্ন 6.2, মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যুজয়ের ফল। যৌগিক বাক্যে পরিবর্তন। মোরা ফাঁসি পড়ব এবং মৃত্যুজয়ের ফলস্বরূপ হাসি আনব। নেক্সট প্রশ্ন 6.3, তাদের বন্ধ কারায় আশা মোদের বন্দিতে নয়। চলিত গদ্যে পরিবর্তন। উত্তর, আমরা বন্দী হতে তাদের বন্ধ কারাগারে আসিনি। পরের প্রশ্ন 7, পদ চিহ্নিত করো। 7.1, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস। উত্তর, তোমরা সর্বনাম, বন্ধ বিশেষণ, ঘরের বিশেষ্য কমা সম্বন্ধপদ, বন্ধনীতে বিশেষ্য, করছো হলো ক্রিয়া, বিশ্বগ্রাস হলো বিশেষ্য। 7.2, মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যুজয়ের ফল। এখানে মোরা হলো সর্বনাম, ফাঁসি বিশেষ্য, পরে অসমাপিকা ক্রিয়া, আনবো হলো সমাপিকা ক্রিয়া, হাসি হলো বিশেষ্য, মৃত্যুজয়ের হলো বিশেষ্য কমা সম্বন্ধপদ, আর ফল হলো বিশেষ্য। নেক্সট প্রশ্ন 3.5, এবার আনবো মাভেই বিজয় মন্ত্র বলহীন বল। উত্তর, এবার হলো ক্রিয়া বিশেষণ, আনবো হলো ক্রিয়া, মাভেই বিজয় মন্ত্র হলো বিশেষ্য, বলহীনের হলো বিশেষ্য কমা সম্বন্ধপদ, আর বল হলো বিশেষ্য। লাস্ট প্রশ্ন 8, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শৃঙ্খল ঝঞ্ঝনা। শৃঙ্খল ঝঞ্ঝনা সম্বন্ধ তৎপুরুষ সমাস। চরণ বন্দনা হলো চরণের বন্দনা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। বজ্রানল, বজ্ররূপ অনল, রূপ কর্মধারয় সমাস। মৃত্যুজয়, মৃত্যুকে জয়, কর্ম তৎপুরুষ সমাস। তো বন্ধুগণ, শিকল পড়ার গানের হাতে কলমে প্রশ্ন উত্তর এখানেই শেষ হলো। আর ডিসক্রিপশন বক্সে ক্লাস 11 আর ক্লাস 8 প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।